হরে কৃষ্ণ। তো আমরা গত সপ্তাহে গোবর্ধন পূজার যে প্রবচনটি সেটি অনেক বড় ছিল, তার অর্ধেকটা আমরা আহ গত সপ্তাহে শুনেছিলাম। তার বাকি অংশটা আজকে আমরা শুনবো। Uh, present. Uh, it is our duty to act as, according to Vedic rituals, these are recommended that we should satisfy. So, তো বৈদিক নিয়ম অনুযায়ী আমাদের দেবতাদের সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করা উচিত। Nanda Maharaj explained. তাই নন্দ মহারাজ বললেন, Tacha ishasana upajivanti chivarga phalahetavi pungsang purushakaranang parjanna phalavhavana. Now, this water is so important that it will produce grains and we shall live. তাই নন্দ মহারাজ বললেন কৃষ্ণকে যে আমাদের জন্য এই বৃষ্টি এতই প্রয়োজন যে এর ফলে শস্য উৎপন্ন হয় এবং আমরা জীবন ধারণ করতে পারি। And for perfection of our life, we must first live. Uh, so, this is very এবং আমাদের জীবনের পূর্ণতার জন্য আগে তো আমাদের বাঁচতে হবে। important thing. So, we have to satisfy Indra. তাই এই বৃষ্টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমাদের ইন্দ্রকে সন্তুষ্ট করতে হবে। Jayavang visuje dharmang paramparjagata naraha kamas lobhat bhayadisha sabinapnati sovanam. He said, my dear friend, that we should not give up these parampara. তাই নন্দ মহারাজ বললেন, ওকে কৃষ্ণ, আমাদের এই পরম্পরা ত্যাগ করা উচিত নয়। Parampara means coming from disciple succession or from generation. পরম্পরা মানে হচ্ছে গুরুর শিষ্যের মাধ্যমে বা আমাদের জন্মগত এই অনুযায়ী বংশগতভাবে কোনো জিনিস প্রথা যেটা চলে আসছে। My father uh, did it. My father's father did it. আমার বাবা এই পরম্পরা এইটা করেছেন, আমার তার বাবা এটি করেছেন। So every religious ceremony and according to Vedic rituals, there are some parampara, family or society-wise or community-wise. এই যে তাই এই যে এটি প্রথাটি, এটি আমাদের বলতে পারো আমাদের পারিবারিক একটা প্রথা বা সামাজিক একটা প্রথা। We can do that. প্রত্যেক দেশেই এরকম আছে So কিছু he প্রথা। says that this parampara, this successive generation we have been doing this, নন্দ মহারাজ বললেন যে আমরা পারিবারিক পরম্পরাতে এই প্রথাটি করে আসছি, and we should not give it up. তাই আমরা এটা ছেড়ে দিতেও পারবো না। He understood Krishna's purpose that he is asking. He's a very intelligent boy. So he's asking me all these questions just to forbid. তিনি বুঝতে পারলেন যে কৃষ্ণ আমার পুত্র অত্যন্ত বুদ্ধিমান, এখন ও আমাকে এই প্রশ্নগুলি করছে কারণ ও চাইছে আমি এটি বন্ধ করে দিই। That Jesus, like father, like son. His father was also intelligent. তো নন্দ মহারাজ অত্যন্ত বুদ্ধিমান, তার পুত্র স্বাভাবিকভাবেই অত্যন্ত বুদ্ধিমান। So, Jayavang Viside Dharmam. Dharmam means one must execute. That is dharma. ধর্ম মানে হচ্ছে যেটা অবশ্যই পালন করতে হবে তাকে বলা হয় ধর্ম। That is just like to become hungry. It is my religion. This is called religion. যেমন আমার ক্ষুধা লাগবে, তো এটা আমার ধর্ম, আমার শরীরের ধর্ম, এটা হবেই, এটাকে বলা হয় রিলিজিয়ন বা ধর্ম, We শরীরের should ধর্ম। know what is the meaning of religion. তাই আমাদের বুঝতে হবে ধর্ম কথার অর্থ কি। Religion means which we cannot separate from. ধর্ম মানে যেটা আমরা আমাদের থেকে বিচ্ছিন্ন করতে পারবো না। Uh, the religion which we can change, that is not religion. যে ধর্ম তুমি পরিবর্তন করতে পারো সেটা প্রকৃতপক্ষে ধর্ম নয়।
Suppose I am Hindu, I become Christian. So neither this Hinduism is religion or Christianism is religion. যেমন ধরো আমি এখন হিন্দু রয়েছি, পরে আমি খ্রিস্টান হয়ে গেলাম, তার মানে এই না তো এই হিন্দু ধর্ম, না তো এই হিন্দু বা খ্রিস্টান কোনোটাই প্রকৃত ধর্ম নয়। It is a dictionary, English dictionary word. But dharma, according to Sanskrit, dharma does not mean that which you can change. তো এখানে যে রিলিজিয়ান কথাটা বলা হচ্ছে এটা আমাদের ইংরেজি ডিকশনারির একটা শব্দ, কিন্তু প্রকৃত ধর্ম হচ্ছে সেটি যেটিকে আমরা পরিবর্তন করতে পারি না। I have several times explained this fact. এই বিষয়টি আমি অনেকবার আগে ব্যাখ্যা করেছি। Dharma cannot be changed. ধর্ম পরিবর্তন করা যায় না। Therefore, we must find out what is our dharma, তাই আমাদের দেখতে হবে আমাদের প্রকৃত ধর্ম কি। what is our religion. Uh, which we are professing that Christianity is my religion, Hinduism my religion. That is not religion, that is যেটা তোমরা প্রচার করছো যে যে আমার আমার ধর্ম হচ্ছে খ্রিস্টান, আমার ধর্ম হিন্দু, তো এটা প্রকৃত ধর্ম নয়, faith. এটা একটা বিশ্বাস। Religion is different. ধর্ম আলাদা জিনিস। Religion you cannot change. ধর্ম পরিবর্তন করা যায় না। You cannot change. So, that is the meaning of religion. Here it is said that Jaivang visited dharmam. Dharma means you cannot change. ধর্ম মানে হচ্ছে যা পরিবর্তন করা যায় না। Uh, so, paramparjagata nara kama, kama lobha. Now, religion, sometimes when it is taken as faith, they are changed. তো যে কখনো কখনো যখন ধর্মকে একটি বিশ্বাস রূপে গ্রহণ করা হয় তখন সেটি পরিবর্তন করা সম্ভব। How they are changed? Kama, for some gain. কিভাবে সেটা পরিবর্তন হয়? কামাত, কিছু লাভের আশায়, লাভের জন্য। Just like in India, formerly, uh, uh, Christian religion was preached, giving some facilities. যেমন ভারতবর্ষে আগে এই খ্রিস্টান ধর্মের প্রচারের সময় তারা কিছু সুযোগ সুবিধা দিত। And generally, we see that Christian priests who go to foreign countries, I have seen, they offer some hospital facilities, some economic facilities. তো এটা আমি আগে দেখেওছি যে যারা খ্রিস্টান ধর্ম অবলম্বন করতেন, যারা বিদেশে যেত, তাদের কিছু কিছু ফেসিলিটি দেয়া হতো, তাদের কিছু সুযোগ সুবিধা দেয়া হতো, হসপিটালে থাকা, তাদের কিছু অর্থনৈতিক সাহায্য, এইসব। Poor men, they supply clothing and education. গরিব মানুষদের তাদেরকে কিছু কাপড় দেওয়া বা তাদেরকে পড়াশোনা করতে দেওয়া। So those who are poor, they become captivated, তাই যারা গরিব ছিল তারা এর এর জালেতে পড়ে গেল। and they have practically no religion anyway. They are প্রকৃতপক্ষে তাদের কোনো ধর্ম নেই। যাই হোক, facing the economic problem. যেহেতু তারা এই অর্থনৈতিক দুঃখ ভোগ করছে। So kama means for some gain. কামাত মানে হচ্ছে কিছু লাভের জন্য। For some gain, kama lobhat. Lobhat means by some greedy. কামাত এবং লোভাত, লোভাত মানে কিছু লোভের বশবর্তী হয়ে। And bhayak means out of fear. And deshat means out of envious. আর ভয়ের বশবর্তী হয়ে বা দেশ দেশের বশবর্তী হয়ে। For all these things, one should not give up his faith and religion. এইসবের এইসবের দ্বারা না হয়ে, মানে এইসব জিনিসের দ্বারা প্রভাবিত হয়ে ধর্ম পরিবর্তন করা উচিত নয়। So that was the explanation of Nanda Maharaj, father of Krishna. এইটি হচ্ছে নন্দ মহারাজ এটা কৃষ্ণকে বোঝালেন। Now Krishna replied, the Bhagavan was, the reason of that sacrifice
as explained by Nanda Maharaj, is that Indra, the heavenly king, he supplies us what? Therefore, we must perform the sacrifice to satisfy. তখন কৃষ্ণ প্রশ্ন করতে আরম্ভ করলেন। তো এই যে যজ্ঞ, তার কারণ হচ্ছে যেটা নন্দ মহারাজ বললেন, যে ইন্দ্র হচ্ছেন দেবরাজ এবং তিনি আমাদের জল প্রদান করেন, তাই আমাদের আহ, যজ্ঞের মাধ্যমে তাকে সন্তুষ্ট করা উচিত। Now, Krishna is giving him reason, just like an atheist. Ah, just like an atheist. Ah. Karma Mimamsa, there are এখন কৃষ্ণ বাবাকে যুক্তি দিচ্ছেন একজন নাস্তিকের মতন, যাকে বলা হয় কর্মমীমাংসা। ছয় ধরনের দর্শন আছে। 6 philosophers. Out of that, one is Karma Mimamsa. Karma ছয় প্রকার দর্শনের মধ্যে একটা দর্শন হচ্ছে কর্মমীমাংসা। Mimamsa means one who takes work and the result of work, and nothing, no God, nothing else. কর্মমীমাংসা মানে হচ্ছে যারা শুধু কর্ম এবং কর্মের ফল, এর মাধ্যমেই সবকিছু হচ্ছে এটা বিশ্বাস করে, কোনো ভগবান বলে কিছু নেই। You work like this, you get the result. তুমি এইরকম কাজ করো, তুমি এরকম ফল পাবে। They, just like modern theory. So Krishna is putting up that Karma Mimamsa. এখনকার দিনের যে থিওরি সেইটার মতন, মডার্ন থিওরি। তো কৃষ্ণ এইরকম কর্মমীমাংসার যুক্তি দিচ্ছেন বাবাকে। সেটা কি? What is that? He said, Karmana jayate jantu karmanaiva viliyate. Everyone is born here out of as the effect of his past deeds. তিনি বললেন যে সকলেই এখানে জন্মগ্রহণ করেছে তার পূর্ব কর্মের ফলে। Uh, And karmanaiva viliyate, and he is going to have his next birth according to the work as he is doing here. এবং সে তার পরবর্তী জীবন লাভ করবে সে এখন যেরকম কাজ করছে সেই অনুযায়ী। This is called karma mimamsa. একে বলা হয় কর্মমীমাংসা। The karma mimamsa philosophers, they do not believe that our liberation from this material world and entrance in the spiritual kingdom to be associated with God, that will make us happy. যারা এই এই কর্মমীমাংসা দর্শনে বিশ্বাস করে সেই রকম দার্শনিকেরা, তারা ভাবে যে আহ, যে এই জড়জগৎ থেকে আমাদের তারা জড়জগৎ থেকে মুক্তি লাভ করবে এবং তারপর ভগবত ধামে ভগবানের কাছে ফিরে গিয়ে ভগবানের সঙ্গ লাভ করবে, তার ফলে তারা সুখী হবে, আনন্দ পাবে, সেটা তারা বিশ্বাস করে না। Their belief is that you simply do good work, then you gradually get your promotion. তারা বিশ্বাস করে যে তুমি শুধু ভালো কর্ম করো, তাহলেই তুমি ধীরে ধীরে তোমার উন্নতি হবে। That is also a fact. যেটা যদিও একটা কথা, কিন্তু That is not a misconception. এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা নয়। If you do good work, then you get good birth. Janma Sajja Sutta Sri. যদি তুমি ভালো কর্ম করো তাহলে তোমার ভালো জন্ম হবে, জন্মৈশ্বর্য শ্রুত শ্রীভি। 4 things: good birth, good family, or good nationality, and Janma. Birth means, Janma means birth, good birth. Janma Aishadja, and to become rich. Sutta, to become very learned, and Sri, and to become very beautiful. These are results of past good work. তো এই চারটি জিনিস পূর্বজন্মের পুণ্য কর্মের ফলে লাভ হয়। জন্ম অর্থাৎ ভালো আহ কুলে জন্ম, ভালো দেশে জন্ম। ঐশ্বর্য, ঐশ্বর্য খুব ধনী কুলে জন্মগ্রহণ করা। শ্রুত অর্থাৎ অত্যন্ত বিদ্বান, বিদ্যা লাভ করা। এবং শ্রী অর্থাৎ অত্যন্ত সুন্দর, সৌন্দর্য। এগুলো পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী হয়ে থাকে। So here Krishna says that people are concerned with his work. A man is concerned with his work. Karmana jayati jantu karmanaiva viliyate. He gets his facilities of life according to the past good work, bad work, and he is preparing his life next by that work. তো কৃষ্ণ তখন যুক্তি দিলেন যে যে মানুষ যে কর্ম করে
তারা তো তাদের কর্মের মাধ্যমেই তাদের সমস্ত কর্মফল লাভ করে। কর্মণা জায়তে জন্তু কর্মণৈব প্রলীয়তে। তারা যে সুযোগ সুবিধাগুলো পায় সেগুলো তাদের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী, তাদের পূর্বজন্মের পুণ্যকর্ম বা পাপ কর্মের ফলে, এবং সেই অনুযায়ী সে তার পরবর্তী জীবন নির্ধারিত করছে। Sukhang dukkhang bhayang chimang karmaneva abhiparpate. So therefore, either happiness or distress or fearfulness or poverty or economic question, everything depends on this karma, on this birth. তাই এই যে সুখ দুঃখ, ভয়, দারিদ্র্য, অর্থনৈতিক উন্নতি, এই সমস্ত কিছুই নির্ভর করে পূর্ব কর্ম অনুযায়ী। अस्ति चेदीश्वर कश्चित् फलरूपी अन्न कर्मणाम कर्तारं भजते सोपि नहीं कर्तु प्रभुर्हि सा. Now supposing there is somebody, because these atheists, they do not believe in God. Now they are giving arguments. তা এরা যেহেতু নাস্তিক, তাই এরা ভগবানে বিশ্বাস করে না, এরা তর্ক করে। Now suppose there is somebody, a God or some supervisor or something like that, but still he is obliged to give me the effect. তারা মনে করে যে যদি কোনো ভগবান থাকেও বা কোনো উচ্চতর শক্তি থাকেও, তাহলে সে আমার কর্ম অনুযায়ী আমাকে ভালো ফল দিতে বাধ্য। Uh, Therefore, I am not going to ask mercy from that superior personality, a God or something else. তাই আমি সেই উচ্চতর কর্তৃপক্ষ বা ভগবান বা যাই বলো, তার কাছ থেকে আমি তার কৃপা লাভের জন্য কেন আমি চেষ্টা করব? I have to work. আমাকে কর্ম করতে হবে। Uh, and this is also fact. এটাও একটা Suppose ব্যাপার, এটাও একটা সত্য কথা। you are going to appear in some examination. Now, the university is giving you some designation. Now, that designation practically depends on your passing the examination. What is the use of flattering that examiner? That is the argument. যেমন ধরো তুমি একটা পরীক্ষা দিতে চলেছো, তো তোমার ইউনিভার্সিটি যখন তুমি পরীক্ষা দিচ্ছে তখন পরীক্ষায় পাশ করার পরে সে তোমাকে একটা ডিগ্রি দিচ্ছে। তো এই যে ডিগ্রি দেয়া হচ্ছে, এটা তার পাশ করার উপর নির্ভর করছে। তাকে আহ, আহ, একটা মিথ্যাভাবে তাকে একটা তোষামোদ করার জন্য তাকে ডিগ্রি দেওয়া hচ্ছে না। তো এইটাই হচ্ছে কর্মমীমাংসকদের যুক্তি, যে আমার কর্ম অনুযায়ী আমি সমস্ত ফল লাভ করি। Uh, There is no, his argument is that you are, after the sacrifice of satisfying the Indra, so indirectly he says that the Indra is appointed by the Lord and he has to supply what? তো কৃষ্ণের যে যুক্তি সেটি হচ্ছে যে বাবাকে বলছেন যে তুমি ইন্দ্রকে সন্তুষ্ট করার চেষ্টা করছো, কিন্তু আহ, পরোক্ষভাবে তিনি বলতে চাইছেন যে ভগবান ইন্দ্রকে নিয়োগ করেছেন জল সরবরাহ করার জন্য। তো তো ইন্দ্র একজন অফিসারের মতন। He's the officer. So what is the use of flattering him? তো সেই একজন অফিসার, তাকে তোষামোদ করার কি প্রয়োজন আছে? Just like there are many officers in the New York City. One is in charge of the water works department. So there is no question of flattering that water works department officer. যেমন ধরো এই নিউ ইয়র্ক সিটিতে জল বিভাগের বিভিন্ন অফিসাররা আছে, তো তাদেরকে তোষামোদ করার কোনো প্রয়োজন নেই। You pay your tax, you work nicely, and water will be supplied to you. তুমি ট্যাক্স দাও, ভালোভাবে কাজ করবো, ভালোভাবে কাজ করো, তাহলে তোমার কাছে তোমার জল তোমার সাপ্লাই করা হবে। But if you don't pay your tax, however you flatter that officer, your connection is cut off. কিন্তু তুমি যদি ট্যাক্স পেমেন্ট না করো আর সেই অফিসারকে তোষামোদ করো, তাহলে কিন্তু হবে না, তোমার জলের লাইন কেটে দেওয়া হবে। So it depends on your work. It depends on your work. তাই এটা তোমার কর্মের উপর নির্ভর করে। So, asti chet
Tisara Kasti. Supposing there is some God, there is some God. Just see, a God is preaching atheism. তো এখানে দেখো, ভগবান তিনি নিজে এই নাস্তিকতা প্রচার করছেন। He is God himself, and he says, supposing if there is some God. তিনি বলছেন, কৃষ্ণ নিজেই বলছেন, তিনি নিজে স্বয়ং ভগবান, আর তিনি বলছেন আচ্ছা যদি কোনো ভগবান থাকেও তাহলে, দেখো কিরম ভাবে বলছেন। Supposing if there is some God, Kasti, Pararupi Anna Karmana, and he gives the result of your work. The Karma Mimamsa philosophers, they accept God in this way. কৃষ্ণ বলছেন যে যদি কোনো ভগবান থাকেও এবং সে যদি তোমার কর্মের ফল তোমায় প্রদান করে, তো এইটা হচ্ছে কর্মমীমাংসক দার্শনিকদের মতবাদ। তারা ভগবানকে এইভাবে গ্রহণ করে। Suppose there is God, and he is to give us the result. He is of life. যদি কোনো ভগবান থাকেও সে তোমাকে তোমার কর্মের ফল দিতে বাধ্য। And if we do nice work, he is of life. আমরা যদি ভালোভাবে কাজ করি তিনি আমাদের ফল দিতে বাধ্য থাকবেন। So what is the use of flattering God? তাই ভগবানকে পূজা করার আর কি প্রয়োজন আছে? Uh, Let us do our duty nicely, then we will be of life. আমরা আমাদের কাজ খুব ভালোভাবে করে যাব, কর্ম খুব ভালোভাবে করব, তাহলেই তিনি বাধ্য হবেন আমাদেরকে দিতে। Krishna is forwarding that argument. Kasti ched ishara kasti phalarupa anna phalarupi anna karmanam kartaram bhajate sopi. He also worships the worker. The worker has not to worship God. কৃষ্ণ আরো একটা যুক্তি দিচ্ছেন যে আহ, যে তিনি তার কর্মচারীদেরকে পূজা করতে, মানে তিনি তার কর্মচারীদেরকেও পূজা করেন। কর্মচারীর ভগবানকে পূজা করার দরকার নেই। Because God gives you good result out of your good work. Therefore, because you are doing good work, therefore God is worshipping. তার যুক্তি হচ্ছে যে ভগবান ভালো কর্মের ফল দিতে বাধ্য। তাই যখন তুমি ভালো কর্ম করবে তখন ভগবান তোমাকে পূজা করবেন, ভগবান তোমাকে করবেন, তোমার কর্মের ফল দিতে তিনি বাধ্য এবং তোমার পূজা করবেন। That's the argument. দেখো কিভাবে কৃষ্ণ এখানে যুক্তি দিচ্ছেন। He says, Tattarang bhajate sopi, nahi akartu pravidi. And one who does not do good work, even God does not like. তিনি আরো বলছেন যে যে ভালো কর্ম করে না এমনকি ভগবানও তাকে ভালোবাসেন না। So there is no necessity of this worshipping this heavenly God or any God. তাই তিনি যুক্তি দিচ্ছেন তাই এই রকম স্বর্গের দেবতাদের পূজা করার কোনো প্রয়োজন নেই। So let us have our duty done nicely. আমাদের কর্ম আমরা খুব ভালোভাবে করব, ব্যাস সেটাই। That will faith us the desired result. এবং তার ফলেই আমাদের মানে আহ, এবং সেরকম কর্ম করার ফলে আমাদের যে অভিপ্রেত যে ফল সেটি লাভ হবে। Kimindrena hi bhritya bhutana sassa karmanuvartina anishina annatha tattu svabhava bhutam vina. So therefore there is no, Father, there is no necessity of satisfying this Indra. তাই বাবা, এই ইন্দ্রকে সন্তুষ্ট করার কোনো প্রয়োজনই নেই। You are simply wasting your time. You are simply wasting your time. তুমি কেবলমাত্র তোমার সময় অপচয় করছো। स्वभाव स्वभावतया ही जना स्वभाव अनुवर्तते स्वभावस्तमिदं सर्वं सदैव आसुर मांसम. Everyone is acting according to the modes of nature he has acquired. So whatever nature we have acquired, his purpose is that by nature we are mercantile people. কৃষ্ণ আরো বললেন যে প্রত্যেকেই তার আহ, গুণ অনুসারে কর্ম করছে, যে গুণ সে তার কর্ম অনুযায়ী লাভ করেছে। আর তার গুণ যেরকমই হোক না কেন, যেরকমই সে গ্রহণ করুক না কেন,
যেমন তিনি বোঝাতে চাইলেন যে যেহেতু আমরা বৈশ্য, তাই আমাদের এইভাবে কর্ম করা উচিত। Because his father was maintaining cows, so he's considered a mercantile man. Vaishyakarma Swabhav. যেহেতু তার পিতা তিনি একজন বৈশ্য, তার এইভাবে কর্ম করা উচিত, কৃষ্ণ বলছেন। Kushi Goraksha Banidam Vaishyakarma Swabhav. So he's giving straight that let us perform our duty as mercantile man uh, honestly, and that will bring us result. তাই কৃষ্ণ এর উপর জোর দিচ্ছেন যে যেহেতু আমরা বৈশ্য, তাই বৈশ্যদের মতন বৈশ্য কর্ম আমাদের খুব ভালোভাবে করা উচিত, এবং তার ফলেই আমরা ফল লাভ করব। Why should we go to worship this demigod? কেন আমরা এই সমস্ত দেবতাদের পূজা করতে যাব? Now here is the point that Krishna does not approve the worship of demigods. এখান থেকে একটি জিনিস স্পষ্ট, যে কৃষ্ণ দেবদেবীদের পূজার অনুমোদন করেন না। That is also stated in the Bhagavad Gita. Kamastasya hitaggyana jajanti anna devata. এটি ভগবদ গীতাতেও এটি বলা হয়েছে, কামস্থৈস্থির হৃতজ্ঞানা প্রপদ্যন্তে অন্নদেব। Those who are out of intelligence, they simply worship the demigods. In the Bhagavad Gita and the Bhagavad, যারা বুদ্ধিমান নয়, তারা দেবদেবীর পূজা করে। ভগবদ গীতা এবং ভাগবতে সে কথা বলা হয়েছে। worship of demigod is not very much recommended. ভগবদ গীতা এবং ভাগবতে এই দেব পূজার অনুমোদন করা হয়নি। So here also the same thing that Sabhava Tantra hi jana, everyone is carried by the modes of nature. সকলেই তাদের গুণ অনুসারে কর্ম করে। Sabhavam anuvartate, and he cannot surpass the spell of the modes of nature. এবং কেউই তার গুণের বাইরে কিছু কর্ম করতে পারে না। Sabhavata anuvartate, sabhavastam idam sattvam. Everyone is under the control of the nature is acquired. প্রত্যেকেই তাদের গুণ অনুসারে কর্ম করতে বাধ্য হয়। And sadeva usura manusa, sadeva, all either he is man or superman or animal, everyone is being controlled by the modes of nature. এবং সে মানুষই হোক বা পশুই হোক বা কোনো দেবতাই হোক, সে তার গুণ অনুসারেই কর্ম করে। देहानुच्चवचान जंतु प्राप्तो सिद्ध्यति कर्मणा शत्रु मित्र मुदासीन कर्मैव गुरुरीश्वर is giving so much stress on karma. কৃষ্ণ এখানে কর্মের উপর এত জোর দিচ্ছেন। There is no question of bhakti here. এখানে ভক্তির কথা কিচ্ছু বলছেন না। The dehanuচ্চ, there is a difference of I mean high grade body and low grade body. তো যেমন উচ্চ আহ, আহ, মানে বলা যায় যে উন্নত মানুষ এবং যারা নিচু স্তরের মানুষ, তাদের মধ্যে দেহের পার্থক্য রয়েছে। Different kinds of body. Somebody has got very high grade body, very intelligent, very rich, very beautiful, very wealthy, and somebody has low grade body. এরকম আমাদের মানুষের শরীরের মধ্যে তারতম্য রয়েছে। যেমন যেমন কারোর হয়তো কেউ উন্নত শরীর প্রাপ্ত হয়েছে, উন্নত শরীর বলতে সে খুব বুদ্ধিমান, অত্যন্ত ধনী, খুব সুন্দর দেখতে, এবং অত্যন্ত উচ্চকুলে জন্ম। আর যারা নিম্ন শ্রেণীর দেহ লাভ করেছে, তারা তারাও রয়েছে। So, dehanuccha vachana jantu prapati siddhati karmana. Now, these high grade and low grade bodies are obtained according to the work they have done. এখন এই যে উচ্চ শ্রেণীর দেহ লাভ করা বা নিম্ন প্রকার দেহ লাভ করা, এটি হয় আমাদের কর্ম অনুযায়ী। Shatru mitra mudasina karmaiva guru ishara. And one is the leader or one is the teacher.
or one is enemy, or one is friend. Everything is judged by this karma, by work. যেমন কেউ হয়তো একজন নেতা, কেউ শিক্ষক, কেউ কারুর শত্রু, কেউ কারুর বন্ধু, এই সমস্ত কিছু নির্ধারিত হয় তার কর্ম অনুযায়ী। Let's see how much we giving stress on what. Uh, Karma, karma Guru Rishana. এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ কর্মের ওপরে কত জোর দিচ্ছেন। तस्मा संपूजये कर्म स्वभावस्थ सकर्म अन्यसाधीन वर्तते तदेवाश्च हि दैवतम. Therefore, you don't bother yourself about watching this God or that God and that. You just be faithful to your work, and then that will give you good result. তাই কৃষ্ণ তখন বাবাকে বললেন যে তুমি এই দেবতার পূজা করতে হবে, ওই দেবতার পূজা করতে হবে, এসবের দ্বারা এ হয়েও না। হ্যাঁ, তুমি তোমার কর্মের প্রতি দৃঢ়ভাবে তোমার কর্ম করে যাও, এবং তার ফলে তোমার তুমি ভালো ফল অবশ্যই লাভ করবে। अन्यसाधीन वर्तेन तवे दैवतम. आजीविका तरंग भावम जस्तु अन्नोपजीवति न तस्मात् बिंदते क्षेमं जारंग नार्य सती यथा. He is condemning that one's profession. Here, Lord Krishna in the Bhagavad Gita also said like that. Sakarmana tamam bhajya. One should not give up his own profession. এখানে ভগবান বলছেন যে কারুর তার স্বভাবজ কর্ম, তার বৃত্তি পরিত্যাগ করা উচিত নয়। Even it is faulty. যদি সেই তার পেশাটি ভ্রমাত্মকও হয়, তবুও সেটি ত্যাগ করা উচিত নয়। You have heard it from me. Just like he has given the example that fire is so pure, still there is fault, there is more. যেমন এর উদাহরণ রূপে বলা যায় যে অগ্নি অগ্নি শুদ্ধ, কিন্তু তার মধ্যেও ত্রুটি রয়েছে, তার মধ্যে ধোঁয়া রয়েছে। So, in spite of all fault, one should not give up his own word. তাই ত্রুটিপূর্ণ হলেও কারোর নিজস্ব বৃত্তি ত্যাগ করা উচিত নয়। But he should do it faithfully and nicely, and the result will come. তাকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সেই কার্যটি খুব সুন্দরভাবে করতে হবে, এবং তার ফলেই সে ফল লাভ করবে। Adivekkataranga bhavam, just so, and he says here that anyone who gives us his own natural profession, natural aptitude professions, so natasmad bindate chimam jarang najasati yatha. তাই ভগবান বলছেন যে কারুরই তার নিজস্ব যে স্বাভাবিক বৃত্তি, যেটাতে তার স্বাভাবিকভাবে তার ভালো লাগে, তার সেই বৃত্তি কখনো ত্যাগ করা উচিত নয়। Jarang najasati yatha. Now, this is a very important question. Najasati, asati. Asati means not chaste, not chaste woman. Just like in India, for is very strict that the woman is not to give up her husband and acquaint herself with any other man. এখানে তাকে বলে, এখানে এটি খুব গুরুত্বপূর্ণ, এখানে বলেছে নারী অসতী, অসতী নারীর সঙ্গে তাকে তুলনা করা হয়েছে, যে তার কর্ম আহ, যার বৃত্তি অনুযায়ী কর্ম করে না। তো ভারতবর্ষে এইটি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পালন করা হয়। সমস্ত নারী তার স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গ করে না। This example is given that an unchaste woman gives us her own husband and makes friends with others. Similarly, one who gives us his own profession and takes other profession, he is also similarly unchaste. এখানে সেই উদাহরণটা দেয়া হচ্ছে যে যে তার স্বভাবজ বৃত্তি ত্যাগ করে অন্য বৃত্তি গ্রহণ করে, সে একজন অসতী নারীর মতন। সে তার যেমন তার নিজের স্বামীকে ত্যাগ করে অন্য পরপুরুষের সঙ্গ করে। Unchaste. Rajasati yatha bhakteta brahmana vipra rajanna rakhyabhava. Therefore, one should not deviate from his professional duty. তাই কারোরই তার
যে স্বাভাবিক বৃত্তি অনুযায়ী বৃত্তি থেকে তাকে বৃত্তি ত্যাগ করা উচিত নয়। Just like the Brahmins, Brahma, Bhaktita, Brahmana, Vipra. Those who are Brahmins, they should stick to their principle of life, simply spiritual culture. যেমন যারা ব্রাহ্মণ তাদের তাদের সেই জীবনটা সেই রকম ভাবে পালন করা উচিত যে কেবলমাত্র আধ্যাত্মিক কর্মের অনুষ্ঠান। Rajanna, Rakhyagva, and those who are Kshatriyas, they should stick to their protecting the citizen. যারা ক্ষত্রিয় তাদের কর্তব্য হচ্ছে দেশবাসীকে সুরক্ষা প্রদান করা। The kingly order, royal order, their duty is to give protection to the. রাজার কর্তব্য হচ্ছে নাগরিককে সুরক্ষা প্রদান করা। They should not simply uh, collect tax. শুধুমাত্র কর আদায় করা তার উদ্দেশ্য নয়। The Kshatriya, the king, is allowed to collect tax because he is supposed to give all protection to the people. ক্ষত্রিয় কর আদায় করে তার কারণ হচ্ছে যে সে সমস্ত মানুষকে, সমস্ত নাগরিককে সুরক্ষা প্রদান করে তার বিনিময়ে। So therefore it is said, Rajanna Rakhya Bhuva. Rajanna means the royal order is stick to his principle how to give protection to the people. Similarly, তো রাজারা এরকম ভাবে কিভাবে নাগরিকদের সুরক্ষা প্রদান করা যায় সেই বিষয়ে তারা চিন্তা করেন। Vaishastu Bhattvaya Jivat Shudrastu Didasevaya. Similarly, the mercantile, they should live on their trade, and those who are Shudra, those who are laborer class, they should serve all these three classes. That is the rules. তাই সেরকম ভাবে যারা বৈশ্য তারা ব্যবসা বাণিজ্য করবে, এবং যারা শূদ্র তারা অন্য তিনটি বর্ণের তারা সেবা করবে। এটি হচ্ছে নিয়ম। Now, कृषि वाणिज्य गोरक्षा कुशिदं सूर्यमुच्यते वार्ता चतुर्विधा तत्र वयं गो वृत्तयो अनिशम्. Now, according to scripture, uh, we are Vaishya, and we should live not in a Brahminical way or Kshatriya's way or Sudra's way, but we should live just like Vaishyas. কৃষ্ণ নন্দ মহারাজকে বলছেন যে আমরা হচ্ছি বৈশ্য, তাই আমরা ব্রাহ্মণদের মতন, ক্ষত্রিয়ের মতন বা শূদ্রের মতন জীবনযাপন করব না। And we are actually agriculturists, and we are actually protecting cows. আমাদের প্রকৃত কর্তব্য হচ্ছে কৃষিকর্ম এবং গোরক্ষা। Therefore, we are Vaishyas. তাই আমরা বৈশ্য। Our duty is to stick to our faithfully stick to our business, stick to our work. আমাদের কর্তব্য হচ্ছে আমাদের এই যে বৃত্তি সেটিতে দৃঢ়ভাবে সংযুক্ত থাকা। What is the use of worshipping this God and that God? তো এই এই সমস্ত দেবতাদের পূজা করার আমাদের কি প্রয়োজন? Sattang rajastamahiti sthityutpati hetava rajasatpattate visham annam vividham jagat. Now he is forwarding the atheistic theory of Kapila, Shankapila. তো এখানে সেই নাস্তিক কপিলের দর্শন, যে নাস্তিক সাংখ্য দর্শন, সেইটি ভগবান বর্ণনা করছেন। Shankapila. Shankapila theory is that there is no controller, there is no God, that it is the world is moving under nature's interaction. সাংখ্য দর্শন হচ্ছে যে কোনো নিয়ন্তা নেই, কোনো ভগবান নেই, এই জগৎ প্রকৃতির দ্বারা আপনা থেকেই চালিত হচ্ছে। The modern scientists also say like that. বর্তমান যুগের বিজ্ঞানীরাও সেই একই কথা বলে। The world, every action of this material world is being active, just like Sankhya philosophy is based on this philosophy that a man and woman is attracted and they have sex life and the son is produced. And there is no other reason for population. এই সাংখ্য দর্শন বলে যে একটি পুরুষ এবং একটি স্ত্রীর মিলনের ফলে সন্তানের জন্ম হয়, এই ছাড়া আর অন্য কোনো কারণ নেই। জন্মের এটি একমাত্র কারণ। Simply
A man wants a woman and a woman wants a man. That natural tendency is there. And when they combine together, and there is a birth of a child. একজন পুরুষ সে নারীর প্রতি আকৃষ্ট হয়, একটি নারী সে পুরুষের প্রতি আকৃষ্ট হয়, এবং এই যে স্বাভাবিক যে আকর্ষণ, তার ফলে যখন তারা মিলিত হয় তখন তাদের সন্তানের জন্ম হয়। এটি হচ্ছে সাংখ্য দর্শন। So this is a natural sequence. The Sankhya philosophy is based on this principle. They do not believe that above these there is God. তো এটাই হচ্ছে সাংখ্য দর্শন। এর ঊর্ধ্বে তারা বিশ্বাস করে না যে এর ওপরেও একটা কিছু ভগবান আছেন, সেটা তারা বিশ্বাস করে না। Nirisha. Above this there is এরা God. হচ্ছে নিরীশ্বর। Is God's control. Actually, there is God. Sexual intercourse is not the cause of a child. তো এই যে প্রকৃতপক্ষে ভগবান রয়েছেন, এবং এই যৌন সঙ্গমই পুত্র সন্তানের জন্মের মূল কারণ নয়। Uh, and according to Bhagavad, that a living entity before his death, he is by superior um, judgment. It is thought that where this living entity, where this particular man or dog or anything is dying, where it will be placed. ভাগবতে সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর আগে উচ্চতর কর্তৃপক্ষের আহ বিধান অনুযায়ী সেখানে তারা ঠিক উচ্চতর কর্তৃপক্ষ নিশ্চিত করেন যে এর কর্ম এবং এর প্রবৃত্তি অনুযায়ী একে কোন জন্ম দেওয়া হবে। So when that place is, sanctioned, the place is selected that this particular man should go in such and such body, then he is at once transferred to the seminar. That small particle, spiritual particle is transferred to the seminar of the father, and the father injects the seminar into the mother's womb, and it gets a particular type of body according to its. তাই উচ্চতর কর্তৃপক্ষের স্যাংশন, মানে উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী যখন এটি স্থির হয়ে যায় যে এই জীবটি পরবর্তী জীবনে কিরকম দেহ লাভ করবে, তখন সেই জীবাত্মাকে সেই প্রজাতির যে প্রজাতিতে তার জন্ম হবে তার পিতার শুক্রের মধ্যে তার আত্মাটি প্রবেশ করে, এবং সেই শুক্রের মাধ্যমে সেই আত্মা মাতৃগর্ভে আহ, স্থাপিত হয়, এবং তার একটি তখন সেই রকম একটি শরীর সে প্রাপ্ত করে তার কর্ম অনুযায়ী। That is Bhagavad এটি হচ্ছে ভাগবতের সিদ্ধান্ত। version. But the Sankhya philosophy, they say, because they have no idea that there is spiritual spark, they think simply the father and mothers and man and woman, sex life produces life. তো এইটি হচ্ছে জন্মের কারণ ভাগবত অনুযায়ী। আর সাংখ্য দর্শন তারা মানে না যে এই জন্মের যে একটা জীবাত্মা বলে কিছু আছে, সেটা তারা মানে না। তাদের হচ্ছে যে মাতা পিতার মিলনের ফলেই সন্তানের জন্ম হয়। So here, practically, the same thing is advocated by Krishna, that Sattang Rajastamiti Sthutpati Heta. Now, the creation of this material world is the three modes of material nature. There is no other cause. তো এখানে প্রকৃতপক্ষে কৃষ্ণ সেই তত্ত্বটি প্রতিষ্ঠা করছেন যে এই জগতের সৃষ্টির কারণ হচ্ছে তিনটি গুণ, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। There is no other cause. Rajasa chodita megha varasanti ammuni sarvata. So when there is too much heat by, aggravation of the modes of passion, there is evaporation of water, and that becomes cloud. That is the cause of the cloud, is the cause of rain. যখন অত্যন্ত উত্তাপের ফলে জল বাষ্পীভূত হয়, হ্যাঁ, তখন সেটি মেঘে পরিণত হয়, এবং সেই মেঘই হচ্ছে বৃষ্টির কারণ। Why do you go to this Indra and Chandra and all this? কেন তুমি এই ইন্দ্র আর চন্দ্র এদেরকে বিশ্বাস করছো?
Just see Krishna how he's speaking atheistically. এখানে কৃষ্ণ কিরকম নাস্তিকের মতন যুক্তি প্রদান করছেন। The Prajasthaireva Siddhanti Mahendra Kim Karishyati. Therefore, that rain constitutes agriculture. So why do you bother about this Mahendra? তো এবং সেই সেই মেঘ থেকে তখন বৃষ্টিপাত হয়, যার ফলে কৃষি কার্য করতে পারি আমরা। তো তুমি কেন এই দেবরাজ ইন্দ্রের জন্য চিন্তা করছো? Modern scientists say that we shall artificially make raining so that where there is scarcity of rain, we shall fertilize the land, we shall get production. তো যারা বর্তমান যুগের বিজ্ঞানী তারাও এটা বলে যে আমরা কৃত্রিম ভাবে বৃষ্টিপাত ঘটাবো সেই সমস্ত স্থানে যেখানে বৃষ্টি হয় না, এবং সেখানকার মাটিতেও আমরা ফসল উৎপন্ন করব। So similarly, the Sankhya philosophy, according to Sankhya philosophy, the rain is caused by the heat, and by the heat, and there is cloud in the sky, and the cloud is the cause of the rain. There is no question of Mahendra, the সাংখ্য দর্শনও সেই একই কথা বলে যে বৃষ্টির কারণ হচ্ছে তাপ, সেই তাপের ফলে জল বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং তাই থেকে বৃষ্টি হয়। তাই এখানে ইন্দ্রের কোনো ভূমিকা নেই। controller of the cloud or anything. এরকম নয় যে ইন্দ্র এই মেঘের দেবতা। Prajasthaireva siddhanti mahendraham kinkalshati. Nanapura janapada na grama na grihangavaya vanukasastat nityam vanasaila nivasana. So therefore, we are not going to the city. We are inhabitants of this village. So it is better to worship this land, this land, this land Govardhan. তাই কৃষ্ণ তখন বললেন যে আমরা তো শহরে বাস করি না, আমরা গ্রামে বাস করি। তাই আমাদের উচিত এই ভূমির পূজা করা। আর এই ভূমিটা কি? এটি হচ্ছে গোবর্ধন পর্বত। Because Krishna was herding his cows on the Govardhan hill, so indirectly he hinted that we should worship this Govardhan hill, and that is our duty. যেহেতু কৃষ্ণ গোবর্ধন পর্বতে গাভী চড়াতে যেতেন, তাই তিনি বললেন যে এই গোবর্ধন পর্বতকে পূজা করাই আমাদের কর্তব্য। So it is a long story, 3, 4 chapters. Of course, it will take some time. I don't think we can give us so much time. তো এটি অনেক বড় একটি কাহিনী, 3-4টে অধ্যায় নিয়ে হবে। তো এত সময় তোমরা আমার মনে হয় তোমরা দিতে পারবে না। The result is that when Krishna talked like this, then his father agreed not to perform the sacrifice. তো যখন কৃষ্ণ এইভাবে বললেন তখন নন্দ মহারাজ রাজি হলেন যে যজ্ঞ না করতে। Because all the inhabitants of Braja, Vrindavan, they are so much fond of Krishna. Whatever Krishna will say, they will love. ব্রজবাসীরা এতটাই কৃষ্ণকে ভালোবাসতো যে কৃষ্ণ যা বলবে ওরা তাই গ্রহণ করবে। So although Krishna was a boy, so he implored his father and other elderly gentlemen present there that there is no need of performing this sacrifice. So they stopped sacrifice. তো কৃষ্ণ যদিও একটি ছোট বালক, কিন্তু সে তার বাবা এবং বয়স্ক গোপেদের তাদেরকে বুঝিয়ে দিল যে আমাদের এই ইন্দ্রযজ্ঞ করার কোনো দরকার নেই, ইন্দ্রযজ্ঞ বন্ধ করো। Right. As a result of this stopping, Indra became very much angry, and there were torrents of rain, incessant rain, and very vehemently on. তো এর ফলে ইন্দ্র অত্যন্ত কুপিত হলো এবং সেখানে প্রবল বৃষ্টিপাত করতে শুরু করলো। So the whole village and whole tract of land comprising the Brajabhumi, they become overflooded. এবং তার ফলে সমগ্র ব্রজমণ্ডল একদম পুরো ভেসে গেল জলে। And the cows and the animals and the people become too much afflicted. মানুষ গরু সকলে অত্যন্ত ভাবে
পীড়া পীড়া মানে কষ্ট পেল। So they had no other source. They approached Krishna protect. Ah, Krishna protect. তাদের আর অন্য কোনো আশ্রয় নেই ব্রজবাসীদের, তারা তাই কৃষ্ণের কাছে গেল এবং কৃষ্ণকে বলে রক্ষা করো, কৃষ্ণ রক্ষা করো। So at that time, Krishna said, "Yes, I'll give you protection." তখন ভগবান বললেন যে ঠিক আছে, আমি তোমাদেরকে সুরক্ষা প্রদান করব। So he was, although a boy of 6 or 7 years old, he lifted that hill. যদিও সেই সময় কৃষ্ণের বয়স 7 বছর ছিল, তো তিনি সেই গোবর্ধন পর্বত ধারণ করলেন। That is where if any time you go to India, you see the hill. তোমাদের যদি সময় হয়, তোমরা ভারতবর্ষের কোনো সময় যাও, তোমরা সেই গোবর্ধন পর্বত দেখতে পাবে। It is not less than uh, at least 5 6 miles area, very big hill. That hill was lifted by him, and he kept that hill in his hand for 7 days. এই এই গোবর্ধন পর্বত প্রায় 5-6 মাইল জায়গা জুড়ে রয়েছে, খুব বড় একটি পর্বত, যেটিকে ভগবান তার হাতে ধারণ করলেন, 7 দিন ধারণ করে রইলেন। Uh, and then everything was cleared. Then Indra prayed him. There are many things after this. The এবং total তারপরে বৃষ্টি বন্ধ হয়ে গেল, ইন্দ্র এসে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলো, অনেক কাহিনী রয়েছে। prayer, Krishna lifted this hill. That was his name is Giridhar. তো আজকেই সেই গোবর্ধনকে পর্বতকে কৃষ্ণ ধারণ করেছিলেন, সেই জন্য কৃষ্ণের আর এক নাম গিরিধারী। Giridhar means who held the hill. Giri means the hill. যিনি গিরিকে ধারণ করে আছেন তিনি হচ্ছেন গিরিধারী, তাই কৃষ্ণের আর এক নাম গিরিধারী। And Dhari means one who holds up. So today is that the annual ceremony for today. This Govardhan Puja. তো আজ হচ্ছে সেই উৎসব গোবর্ধন পূজা। So we follow that principle because we are devotees of Krishna. We are trying to follow his instruction. যেহেতু আমরা কৃষ্ণের ভক্ত, তাই কৃষ্ণের যে নির্দেশ সেটি আমরা পালন করি, তাই আমরা গোবর্ধন পূজা পালন করি। At noon time, we shall perform the puja, and you are invited to take prasadam. I think prasadam will be ready by 11 o'clock, and we can participate in taking prasadam. তো দুপুরবেলা এই গোবর্ধন পূজা পালিত হবে এবং তারপরে তোমরা সকলে প্রসাদ পাবে। আমার মনে হয় প্রসাদ 11টার মধ্যে হয়ে যাবে এবং তারপরে তোমরা সকলে এই গোবর্ধন পূজাতে অংশগ্রহণ করবে। শ্রীল প্রভুপাদ কি জয়।